লাফাচ্ছে তত মুখ্যমন্ত্রী ভাবছেন যে বিজেপি যত বেশি এসআইআর করে লাফাবে তৃণমূলের তত বেশি লাভ। তার কারণ 2021 সালের এনআরসি, তাহলে 2026 সালের এসআইআর। এই এসআইআর দিয়ে আমি আবার আমার সংখ্যালঘু ভাই বোনেদের কাছে যাব, গিয়ে আবার আমি বলবো যে আমি যা যা অপরাধ করেছি, যা যা করেছি তুমি সব ভুলে যাও, শুধু বিজেপির থেকে বাঁচবার জন্য তুমি আমাকে ভোট দাও, আমাকে তুমি ক্ষমতায় বসিয়ে রাখো। আপনি মুখ্যমন্ত্রী, আপনি যতবার এই নেকা কান্না কাঁদবেন ততবার ওই তামান্নার ছোট্ট লাশ যাই নদিয়ার মাটিতে আপনার কুলাঙ্গার দলীয় কর্মীদের হাতে খুন হয়েছিল, ওই লাশের ছবি ততবার দেখাবো। আসলে সংখ্যালঘু মানুষের জন্য আপনার হৃদয় কাঁদে না, কেবলমাত্র তাদেরকে ভোট বাক্সে তাদের ভোট নেওয়ার জন্য, আর ভোট নিয়ে নিজের ভাইপো আর নিজের পাড়ার লোকেরা আর নিজের দলের নেতা কর্মীরা তাদের খালি কোটি কোটি টাকার সম্পত্তি বানানোর জন্য, ক্ষমতা দখল করবার জন্য। সেই কারণেই আপনি বিজেপি আর তৃণমূল, বড় ফুল আর ছোট ফুল দুজনে মিলে গোটা রাজ্যের মানুষকে হিন্দু মুসলমানের নামে ভাগ করবার খেলায় মেতেছেন। এত সহজে ও খেলায় মারতে আমরা দেব না। আমরা বাংলার মানুষকে বলেছি এসআইআর নিয়ে সিপিআইএম এর স্ট্যান্ড পরিষ্কার, এসআইআর নিয়ে সিপিআইএম এর বক্তব্য পরিষ্কার। একজন বৈধ ভোটারের নামও কাটতে দেব না, আর একজনও মৃত ভোটার, স্থানান্তরিত ভোটারের নাম রাখতে দেব না। একবারও এ কথা না বিজেপি বলছে, একবারও না এ কথা তৃণমূল বলছে। কি বলছেন মুখ্যমন্ত্রী? এত দিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যখন কোনো লড়াই আন্দোলন, যখনই কলকাতায় আমরা মিছিল করতে গেছি, যখনই কলকাতায় আমরা মিটিং করতে গেছি, মুখ্যমন্ত্রী বলেছেন দিল্লির বিরুদ্ধে লড়ছো তো দিল্লিতে গিয়ে লড়ো, কলকাতায় লড়বে কেন? আচ্ছা, এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দিল্লিওয়ালাদের বিরুদ্ধে যদি তোমায় লড়তে হয়, বিজেপির বিরুদ্ধে যদি তোমায় আন্দোলন করতে হয়, তোমায় দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে। আচ্ছা দিদি, বুঝলাম, এসআইআর তো দিল্লিওয়ালারা করেছিল দিদি। 3 দিন আগে কলকাতায় ভাইপোকে পাশে নিয়ে একটা সংবিধান হাতে নিয়ে কলকাতায় হাঁটলেন কেন? আপনি কেন দিল্লিতে গেলেন না? বাংলার মানুষকে উত্তর দিন। আজ থেকে 1 মাস আগে বললেন পশ্চিম বাংলায় এসআইআর করতে দেব না। আপনার সরকারের 60,000 70,000 কর্মীকে আপনি দিয়েছেন এসআইআর করবার জন্য। যে বিএলওরা বাড়ি বাড়িতে গিয়ে এমুনারেশন ফর্ম দিচ্ছে আপনার সরকারের কর্মচারী। আপনি মুখে এক কথা বলেন, কাজে আরেক করেন। তার কারণ আপনি নিজেকে আরএসএস আর বিজেপির কাছে বিক্রি করে দিয়েছেন। যদি বিক্রি না করে দিতেন তাহলে এত টাকা দুর্নীতি করবার পরেও আপনার দলের লোকেরা বাইরে থাকতে পারতো না, আপনি সরকার চালাতে পারতেন না। সবাই মিলে জেলের ঘানি টানতেন নিজের দলকে বাঁচানোর জন্য। সমস্ত চুরি দুর্নীতি যা যা কেলেঙ্কারি করেছেন সবকিছু থেকে বাঁচাবার জন্য আরএসএস মাথায় বসে আছে। একদিকে মোদি আর একদিকে দিদি, দুজনে মিলে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। একদিকে আরএসএস এর বড় ফুল, আর একদিকে আরএসএস এর ছোট ফুল, দুজনে মিলে সারা বাংলাটাকে বিষাক্ত করে তুলেছে। তাই আমরা বলছি তৃণমূলকে বর্জন করতে হবে আর বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। না হলে এ বাংলার সুখ সমৃদ্ধি, বাংলার ভালো থাকা, বাংলার মানুষের ভালো থাকা, কৃষি সমাজের ভালো থাকা, শ্রমিক সমাজের ভালো থাকা, আমার মতো বয়সী ছেলে মেয়েদের ভালো থাকা, মহিলাদের নিরাপত্তা, এ কিচ্ছু আমরা নিশ্চিত করতে পারবো না। উত্তর দিতে হবে আজকে।